হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা ইন্ডিয়ান আর্মিতে জয়েন হতে চাও তারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তোমাদের আমি স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ এবং ফর্ম ফিল আপের পরে তোমরা পেমেন্ট কিভাবে করবে এবং রেজিস্ট্রেশনের পর পরপর লিস্ট চলে আসবে তোমরা কোন কোন পদের জন্য এলিজিবল। একের অধিক পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে একসঙ্গে। সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো। আমি বিজয়, তোমরা দেখছো বি কাস্টমাইজ। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে গিয়ে অগ্নিবীর বলে সার্চ করে নেব। অগ্নিবীর বলে সার্চ করলে দেখো প্রথমেই চলে আসবে ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইট। এখানে আমরা ক্লিক করে নেব। তারপরে আমাদের কাছে একটি উইন্ডো খুলে যাবে জয়েন ইন্ডিয়ান আর্মি বলে। এখানে আমরা ক্যাপচার ফিল করে এন্টার ওয়েবসাইটে ক্লিক করে নেব। ওয়েবসাইটে এন্টার করার পর দেখো নিচের দিকে এলে অনেকগুলো পোস্ট দেখতে পাবো অগ্নিবীর এনরোলমেন্টে। এখানে ভিউ অলে তোমরা গিয়ে দেখতে পারো রিসেন্টলি কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই হচ্ছে। আমরা এখান থেকে আমাদের এলিজিবিলিটি চেক করে নেব, আমরা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করার যোগ্য সেটি চেক করার জন্য এখানে দেখো চেক এলিজিবিলিটি বলে একটি অপশান আছে। এখানে ডাইরেক্টও ক্লিক করতে পারো, অথবা উপরের দিকে এলে অগ্নিপথ বলে একটি অপশন আছে। এই অগ্নিপথে ক্লিক করে এলিজিবিলিটি এখানে ক্লিক করলে আমরা এলিজিবিলিটি চেক করতে পারবো। তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটি প্রসেসে এসে তোমরা তোমাদের এলিজিবিলিটি চেক করে নেবে। এলিজিবিলিটি চেক করার জন্য আমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে আমরা আমাদের স্টেট সিলেক্ট করে নেব, তারপরে আমাদের স্টেটের সঙ্গে জেড আরও অটোমেটিক চলে আসবে। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে এআরও অটোমেটিক চলে আসবে। তারপরে তহসিল সিলেক্ট করার পর এখানে তোমরা তোমাদের হাইট সেন্টিমিটারে আছে, অবশ্যই সেন্টিমিটারে হাইট এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে ডেট অফ বার্থ এই ক্যালেন্ডার থেকে সঠিকভাবে তোমরা তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে। তারপরে কোয়ালিফাইং কোর্সে তোমরা তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান যেটা আছে সেটা বসিয়ে নেবে। তারপরে জেন্ডার চুজ করে নেবে, নিয়ে হাইয়েস্ট কোয়ালিফিকেশান পাস করেছো নাকি এখনো চলছে সিলেক্ট করে নেবে। তারপরে মেরিটিয়াল স্ট্যাটাস সার্ভিস পারসন কিনা, সার্ভিস পারসন হলে ইয়েস, তা নাহলে নো সিলেক্ট করে নেব। তারপরে কেউ কোনো স্পেশাল ক্যাটাগরি হলে এখান থেকে সিলেক্ট করে নেবে, গোর্খা, স্পোর্টসম্যান, লাদাখি। আমরা এখানে নন ডিসপেনশন ক্যাটাগরি এটি সিলেক্ট করে নিলাম। তারপরে এই যে চেক এলিজিবিলিটি এখানে লেখা আছে এটি আমরা ক্লিক করে নেব। চেক এলিজিবিলিটি ক্লিক করার পর আমরা নিচের দিকে এলে দেখতে পারবো পরপর অনেকগুলো পোস্ট চলে এসছে। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো পোস্ট অ্যাপ্লাই করতে পারবে। আমরা এখানে এই যে অগ্নিবীর জেনারেল ডিউটি এটা আছে এটি অ্যাপ্লাই করব। তোমরা তোমাদের পছন্দ মতো পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমরা এই 1 নম্বরটা অ্যাপ্লাই করব। এখানে প্রত্যেকটা পোস্টে কি কি ক্রাইটেরিয়া লাগবে এখানে লেখা আছে, তোমরা পড়ে নিতে পারো। আমরা এই যে জেনারেল ডিউটি ডান দিকে অ্যাপ্লাই বলে লেখা আছে, আমরা এখানে ক্লিক করে নেব। অ্যাপ্লাই ক্লিক করার পর আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু আমরা এখনো এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করিনি, আমরা সবে আমাদের এলিজিবিলিটি চেক করেছি, তাই রেজিস্ট্রেশন করতে গেলে এই যে মাঝখানে দেখো রেজিস্ট্রেশন বলে লেখা আছে, এখানে আমরা ক্লিক করে নেব। রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে চলে আসবে। দেখো আমাদের আধার কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট, তারপর স্ক্যান কপি সিগনেচার, সেটা 5 থেকে 10 কেবির মধ্যে হতে হবে। সফট কপি অফ লেটেস্ট ফটো, তোমাদের পাসপোর্ট সাইজের ফটো 5 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে। তোমরা যে কোনো চাকরির পরীক্ষায় ফটো সব সময় হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে রিজেকশন হওয়ার চান্স অনেক কম থাকে। তারপরে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, তোমাদের আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তা না হলে ওটিপি যাবে না এবং ভেরিফাই করতে সমস্যা হবে। তারপরে একটা ইমেল আইডি লাগবে, মার্কশিট লাগবে মাধ্যমিক এবং তোমরা যে কোয়ালিফাইং কোর্স বা হাইয়েস্ট কোয়ালিফিকেশন দিয়েছো সেটির। তারপরে একটা অ্যাড্রেস প্রুফ লাগবে। এরপরে আমরা কন্টিনিউয়ে ক্লিক করে দেব। কন্টিনিউয়ে ক্লিক করলে আমাদের সামনে একটি উইন্ডো খুলে যাবে, এগুলো তোমরা পড়ে নিতে পারো। আমরা নিচের দিকে এসে কন্টিনিউয়ে ক্লিক করে নেব। কন্টিনিউয়ে ক্লিক করলে এখানে দুটি অপশান আসবে পার্সোনাল ডিটেলসের। একটা হচ্ছে আধার কার্ড নাম্বার দিয়ে তোমরা ভেরিফাই করতে পারবে, আর একটা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দিয়ে।
সবথেকে সহজ প্রক্রিয়া হলো আধার কার্ড দিয়ে ভেরিফাই করা, তাই আমরা এই আধার কার্ড দিয়ে ভেরিফাই করে নেব ওটিপি দিয়ে। তোমরা চাইলে মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েও ভেরিফাই করতে পারো। আমরা আধার নাম্বারে এখানে ক্লিক করে নেব, এরপর ওকে, তারপরে কনফার্ম টু ফেচ ফ্রম ডিজি লকার। এখানে আমরা আমাদের আধার নাম্বার বসিয়ে ক্যাপচার ফিল করে নেব, তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটি বসিয়ে কন্টিনিউয়ে ক্লিক করে নেব। কন্টিনিউয়ে ক্লিক করলে ডিজি লকারের প্রোফাইল অ্যালাউ করার জন্য আমাদের কাছে পারমিশন চাইবে, আমরা অ্যালাউ করে নেব। এরপর আমাদের পার্সোনাল ডিটেলসের পেজ ফের খুলে যাবে। এখান থেকে আমাদের ডোমিসাইল স্টেট সিলেক্ট করতে হবে, বাকি সব আধার কার্ড ফেচ করে অটোমেটিকলি চলে আসবে। তারপরে নিচের দিকে দেখো আধার কার্ডের সঙ্গে আমাদের মাধ্যমিকের সার্টিফিকেটের নাম সেম আছে কিনা, যদি থাকে ইয়েস, তা নাহলে নো। এখানে আমাদের আর কিছু করতে হবে না, নিচের দিকে চলে আসবো। ফাদার নেম বসিয়ে নেব, তারপরে মাদার্স নেম, তারপরে জেন্ডার, ডেট অফ বার্থ অলরেডি বসানো আছে। তারপরে আমাদের মাধ্যমিকের ডিটেলসের সঙ্গে আধার কার্ডের ডেট অফ বার্থ সেম কিনা, যদি সেম থাকে ইয়েস করে নেব। তারপরে ইমেল আইডি বসিয়ে নেব, তারপর মোবাইল নাম্বার বসিয়ে এই যে চেক মার্কে আমরা ক্লিক করে নেব। তারপরে ক্যাপচার ভেরিফিকেশন করার জন্য ক্যাপচারটি ফিল করে নেব। নেওয়ার পর উপর থেকে ভালোভাবে মিলে নিয়ে এই সাবমিটে ক্লিক করে দেব। এরপর একটি ওটিপি যাবে আমাদের ইমেল আইডিতে, এখান থেকে এটি আমরা ওকে করে নেব। ইমেল আইডিতে যে ওটিপিটি গেছে সেই ওটিপিটি আমাদের এখানে বসে নিয়ে ক্যাপচার কোডটি ফিল করে সাবমিটে ক্লিক করে দেব। সবকিছু ডিটেলস ফিল করে আমরা সাবমিটে ক্লিক করে দেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে আমাদের ইনস্টাগ্রাম আইডি এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা জয়েন করে নেবে। এরপর আমাদের কাছে যেগুলো ফিল আপ করেছি পরপর চলে আসবে। এরপর আমরা ডোমিসাইল ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপরে ডোমিসাইল তহসিল সিলেক্ট করার পর বাঁদিকে চলে আসবো, ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নেব। তারপর ফের আমরা আমাদের হাইট, তোমরা তোমাদের হাইট এখান থেকে বেছে নেবে, অবশ্যই সেন্টিমিটারে দেওয়া আছে এখানে। তারপরে আমরা নিচের দিকে চলে আসব, কোয়ালিফাইং কোর্স, এখানে আমরা আমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন সিলেক্ট করে নেব, পাশে ক্লিক করে নেব। ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক তোমরা কোন বোর্ড থেকে করেছো তোমরা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর মাধ্যমিকের রোল নাম্বার বসিয়ে নেব অথবা সার্টিফিকেট নাম্বার, আমরা আমাদের স্টেট সিলেক্ট করে নেব। নেওয়ার পর রোল নাম্বারটি বসিয়ে নেব। আমরা ডান দিকে চলে আসব, পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ডে ক্লিক করলে আমাদের কাছে দুটি অপশন আসবে, এখান থেকে আমরা চুজ ইওর ওন বলে লেখা আছে, এখানে ক্লিক করে নেব। আমরা আমাদের নিজেদের মতো পাসওয়ার্ড সেট করব। তারপরে কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটি বসিয়ে ক্যাপচারটি ফিল করে নেব। নেওয়ার পর সেভে ক্লিক করে নেব। এরপর আমাদের কাছে দেখো লেখা চলে এসছে, আর ইউ নাও রেজিস্টার্ড উইথ জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইট। তারপরে আমরা গো টু হোম পেজে এখানে ক্লিক করে নেব। গো টু হোম পেজে ক্লিক করলে আমাদের ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইটে জয়েন করার জন্য এই ক্যাপচারটি ফিল করতে হবে। ফের আমরা এন্টার ওয়েবসাইটে ক্লিক করে নেব। এন্টার ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে দেখো রেজিস্টার সাকসেসফুলি লেখা আসছে, এটিকে আমরা ওকে করে নেব। এরপর আমাদের লোকেশনের পারমিশন চাইছে। এরপর আমরা নিচের দিকে এসে অ্যাপ্লাই ক্লিক করে নেব। লোকেশনের পারমিশন চাইছে, আমরা অ্যালাউ করে দেব। এরপর কন্টিনিউ ক্লিক করব। এখানে আমাদের ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার। ফটো অবশ্যই 5 থেকে 20 কেবির মধ্যে এবং সিগনেচার 5 থেকে 10 কেবির মধ্যে আমাদের আপলোড করে নিতে হবে। এরপর আমরা চুজ ফাইলে ক্লিক করব। আমরা আমাদের ফটো চুজ করে নেব। ফটো অবশ্যই তোমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেবে। এরপর আমরা সিগনেচারটিও আপলোড করে নেব সেম প্রসেসে, চুজ ফাইলে ক্লিক করে। এরপর দেখো 6 নম্বরে লেখা আছে রিলিজিয়ান বলে, তোমরা তোমাদের রিলিজিয়ান চুজ করে নেবে। তারপরে দেখো ক্লাস, আমরা এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। এরপর 7 কন্টিনিউ ক্লিক করে নেব। 7 কন্টিনিউ ক্লিক করার পর আমাদের এখানে অ্যাড্রেস ফিল করে নিতে হবে পার্সোনাল ইনফরমেশনে। এই বক্সের মধ্যে ফুল অ্যাড্রেস ফিল করে নেবে। তারপরে নিচে গ্রামের নাম, সিটি এবার স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে আছে তহসিল। এরপর ব্লকের নাম লিখে নেব, তারপরে পিনকোড, তারপরে পুলিশ স্টেশন, তারপরে পোস্ট অফিস লিখে নেব। নেওয়ার পর তোমরা তোমাদের টেলিগ্রাম অফিস লিখে নিতে পারো। যেগুলো দেখো রেড মার্ক আছে সেগুলো অবশ্যই ফিল করতে হবে, বাকিগুলো না করলেও চলে যাবে। এরপর কারো যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে ওপরে যে টিকমার্কটি আছে এখানে ক্লিক করে নেব, তা না হলে তোমরা ইন্ডিভিজুয়ালি বসিয়ে নেবে। এরপর আমরা নিচের দিকে এসে 7 কন্টিনিউ ক্লিক করে নেব। 7 কন্টিনিউ ক্লিক করার পর
আমাদের কাছে ফর্ম খুলে আসবে, এটি আমাদের ফিল আপ করে নিতে হবে। যদি কেউ স্পোর্টস ক্যাটাগরি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, যদি কেউ এনসিসি করে থাকো তাহলে ইয়েস, তা নাহলে নো করে নেবে। এরপর নিচের দিকে চলে আসবো, রিলেশন উইথ আর্মি পারসন। এখানে কারোর ফ্যামিলিতে যদি কেউ আর্মি পারসন হয়ে থাকে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, আর যদি কেউ আর্মি পারসন না হয়ে থাকে তাহলে সিলেক্ট করার দরকার নেই। এখানে দেখো অনেক অপশান আছে। তারপরে হাইয়েস্ট কোয়ালিফিকেশান এই ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে ভ্যালিড এলএমবি ড্রাইভিং লাইসেন্স যদি কারোর কাছে থেকে থাকে তাহলে ইয়েস, তা নাহলে নো। এরপর আমরা 7 কন্টিনিউয়ে ক্লিক করে নেব। তারপরে এটি আমরা ওকে করে নেব। এরপর আমাদের কাছে আমাদের এডুকেশনাল ডিটেলস চাইবে, এখান থেকে আমরা ফিল আপ করে নেব। দেখো 10 পাস লেখা এসছে, আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে মাধ্যমিক আমরা কোন বোর্ড থেকে দিয়েছি সেটি সিলেক্ট করতে হবে। এরপর পাসিং ইয়ারে আমরা কত সালে পাস করেছি সেটি সিলেক্ট করে নিতে হবে। তারপর আমাদের রোল নাম্বারটি লিখে নেব। নেওয়ার পর নিচে দেখো সার্টিফিকেট নাম্বার আছে, সার্টিফিকেট থেকে দেখে আমরা সার্টিফিকেট নাম্বারটি লিখে নিয়ে এই যে ডান দিকে অ্যাড বলে লেখা আছে এই অ্যাডে ক্লিক করে আমরা অ্যাড করে নেব। রেকর্ড সেভ সাকসেসফুলি, এটিকে আমরা ওকে করে নেব। এরপর নিচের দিকে এসে দেখো তোমরা চাইলে এই যে পেন্সিলে ক্লিক করে এটি এডিটও করে নিতে পারো যদি কেউ কোনো ভুল ফিল আপ করে থাকো। তারপর আমাদের মাধ্যমিকে আমরা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি তার ডিটেলস এখানে দিতে হবে। তো চলো আমরা ফিল আপ করে নিই। এখান থেকে আমরা প্রথমে আমাদের সাবজেক্ট সিলেক্ট করে নেব। এখানে লিস্টে যেহেতু বাংলা নেই তাই আমরা আদার্সে ক্লিক করে সাবজেক্ট নেমে বাংলা লিখে নেব, বেঙ্গলি। এবার মার্ক অফ 10-এ আমরা কত নাম্বার পেয়েছি সেটি বসিয়ে নেব। এবার আউট অফে আমরা যেহেতু 100 পরীক্ষা ছিল তাই আমরা 100 বসিয়ে নেব। অ্যাড নিউ রো এখানে লেখা আছে, এটি আমরা ক্লিক করে নেব। এখানে রেকর্ড সেভ সাকসেসফুলি, অটোমেটিক সব সেভ হতে থাকবে। এরপর আমরা ইংলিশ সিলেক্ট করে নেব। নেওয়ার পর সেম প্রক্রিয়ায় আমরা প্রত্যেকটা সাবজেক্ট বসিয়ে নেব। যে সাবজেক্টটা তোমরা পাবে না লিস্টে এরকম আদার্সে ক্লিক করে সাবজেক্ট নেম দিয়ে তোমরা পরপর সেভ করে নেবে। এরপর আমরা 7 কন্টিনিউ ক্লিক করব। অবশ্যই তোমরা বেস্ট অফ 5 সাবজেক্ট এখানে বসিয়ে নেবে, 5টার বেশি সাবজেক্ট তোমরা অ্যাড করতে পারবে না, তাই তোমরা বাংলা, ইংলিশ, অঙ্ক এবং সায়েন্স গ্রুপ বসিয়ে নেবে। নেওয়ার পর 7 কন্টিনিউয়ে আমরা ক্লিক করে নেব। এরপর আমাদের এক্সাম সেন্টার চুজ করে নিতে হবে। এখান থেকে এক্সাম সেন্টার স্টেট সিলেক্ট করে তারপরে কাছাকাছি তোমরা সিটি সিলেক্ট করে নেবে। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড, এইভাবে পরপর আমাদের চয়েস সিলেকশন করে নিতে হবে। চয়েস সিলেকশন করার পর নিচের দিকে এলে দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফিল্ড বাই, যদি কেউ নিজে ফিল আপ করে থাকো তাহলে সেলফ, যদি কেউ সাইবার ক্যাফ থেকে ফিল আপ করে থাকো তাহলে থ্রু সাইবার ক্যাফে, অথবা আদার এজেন্সি হলে আদার্স। সিলেক্ট করার পর এখান থেকে আমরা কোন ভাষায় পরীক্ষা দিতে চাই সেটি সিলেক্ট করে নেবে তোমরা। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে নেব। 7 কন্টিনিউ ক্লিক করার পর আমরা যেগুলি ফিল আপ করেছি আমাদের কাছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ডিটেলস চলে আসবে। তোমরা ভালো করে মিলিয়ে নেবে অ্যাপ্লিকেশন ডিটেলস, কেননা পেমেন্ট করার পর আর তোমরা এডিট করতে পারবে না। তাই অ্যাপ্লিকেশন ডিটেলস ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এখানে দেখো নিচে 4টি অপশান আছে, তার মধ্যে যদি কেউ এডিট করতে চাও তাহলে এই এডিটে ক্লিক করবে। আমাদের কিছু এডিট করার নেই, সবকিছু ঠিকঠাকভাবে ফিল আপ করে নিয়েছি। এরপর আমরা পেতে ক্লিক করে নেব। পেতে ক্লিক করার পর এখানে আমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। ফোন নাম্বার এবং ইমেল আইডি বসিয়ে নেব, নিয়ে প্রসিডে ক্লিক করব। এখানে দেখো কিউআর কোড, ইউপিআই, কার্ড, যে কোনো অপশানে তোমরা পেমেন্ট করতে পারো। আমরা এখানে কিউআর কোড স্ক্যান করে পেমেন্টটি করে নেব, তাই কিউআর কোডটি ভিজিবল করে নিলাম। নেওয়ার পর স্ক্যান করে আমরা পেমেন্ট করে নেব। দেখো আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে। এরপর আমরা ওকে করে নেব। নেওয়ার পর আবার ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে এসে ক্যাপচার ফিল করে লগ ইন করে নেব। ইউজার নেম আমাদের ইমেল আইডি এবং আমরা যে পাসওয়ার্ডটি সেট করেছি সেই পাসওয়ার্ডটি বসিয়ে নেব। নেওয়ার পর এখানে আমরা আমাদের ক্যাপচারটি ফিল করে নেব, নিয়ে লগ ইন টু কনফার্ম এখানে ক্লিক করে নেব। আমরা যেগুলি ফিল আপ করেছি পরপর চলে আসবে। এখান থেকে তোমরা অন্য পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে ড্যাশবোর্ডে মাই প্রোফাইলে ক্লিক করলে তোমরা যেগুলি ফিল আপ করেছো পরপর দেখতে পাবে। আমরা যেটি অ্যাপ্লাই করেছি সেটি দেখার জন্য এখানে দেখো লেখা আছে হিস্ট্রি অফ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে নেব। আমরা যেটি রিসেন্ট অ্যাপ্লাই করেছি দেখো এখানে আছে। যেটি পেমেন্ট করেছি পেমেন্টের রিসিপ্ট কপিটি ডাউনলোড করে নেব প্রথমে। তোমরা চাইলে 1 কপি প্রিন্টও দিয়ে নিতে পারো। এরপর আমরা ভিউয়ে ক্লিক করে আমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করেছি সেটি চলে আসবে। এটি আমরা এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। পিডিএফটি ওপেন করার জন্য আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে। দেখো পাসওয়ার্ড
এখানে লেখা আছে টু ওপেন পিডিএফ পাসওয়ার্ড ইজ ইউর ইউজার নেম ইজ লোয়ার কেস। আমাদের ইউজার নেম যেটা সেটাই হচ্ছে আমাদের এই পিডিএফ এর পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের ইউজার নেম হলো ইমেল আইডি, আমাদের ইমেল আইডি হলো পাসওয়ার্ড। তাই আমরা ইমেল আইডিটি বসিয়ে ওকে করে নেব। ওকে করলে দেখতে পাচ্ছ আমাদের কাছে ইন্ডিয়ান আর্মি যেটি ফিল আপ করেছি ফর্মটি চলে আসবে। তোমরা চাইলে এক কপি প্রিন্টও দিয়ে নিতে পারো। এরপর অ্যাডমিট কার্ডে এলে তোমরা তোমাদের প্রোফাইল লগ ইন করার পর র্যালি অ্যাডমিট কার্ড বলে লেখা আছে, এখান থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখালাম তোমরা ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে কিভাবে আর্মির জন্য ফর্ম ফিল আপ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে আমাদের ইনস্টাগ্রাম আইডি এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা জয়েন করে নেবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলো দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।